রায়ের নজরে অনির্বাণ চরিত্রহীন নোংরা প্রজাতির একটা পুরুষ ছাড়া আর অন্য কোনো কিছুই নয়। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ এবং কোয়েলের কোনো ব্যাখ্যা না শুনে নিজের রুমে এসে যখন ব্যাগটা প্যাক করতে থাকে, ঠিক সেই সময় রাইকে এ বাড়ি ছেড়ে চলে যাওয়া থেকে আটকানোর জন্য অনির্বাণের মা এসে বলতে থাকে যে রাই, তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো সেটা আদৌ ভেবেচিন্তে নিয়েছো? কারণ তুমি কিন্তু এরকম করে অনির্বাণ এবং কোয়েলের সম্পর্কটাকে আরও বেশি গভীর হতে সহায়তা করছো। তুমি এই জিনিসটা ভুলে যাচ্ছ কেন যে অনির্বাণের উপরে এখনও পর্যন্ত তোমার বৈধ অধিকার আছে? কারণ তুমি ওর বৈধ স্ত্রী। কেন ভুলে যাচ্ছ? তুমি তোমার জায়গাটা কেন এরকম করে ছেড়ে চলে যাচ্ছ কোয়েলের জন্য, বলো তো? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে মা, এই জায়গাটা কি আদৌ কোনো দিন আমার হয়েছিল? আপনি একবার ভেবে দেখুন তো। আপনি তো নিজের সাক্ষী থেকে দেখেছিলেন যে কতবার আপনার ছেলে আমার চরিত্রের উপরে দাগ দিয়েছে, কতবার আমার চরিত্র নিয়ে সন্দেহ করেছে। আজকে তো নিজের চোখে দেখলেন যে আপনার ছেলে কি পরিমাণে ঘনিষ্ঠ অবস্থায় কোয়েলের সাথে ছিল। তারপরও একটা স্ত্রী হিসেবে আমি কি করে এই সব অন্যায় অবিচারগুলো মেনে নিই বলুন তো? যেখানে কিনা আমি খুব আগে ভাগেই বুঝতে পেরে গিয়েছি এই জিনিসটা। হ্যাঁ মা, আমি আপনার কাছে অ্যাকসেপ্ট করতে রাজি হচ্ছি যে আমি সত্যকার অর্থে এই জিনিসটা আগে আন্দাজ করতে পেরেছিলাম যে আমি যে কালসাপটাকে এই বাড়িতে আশ্রয় দিয়েছি সেটার কোনো দিনও কোনো মতেই আমাকে সুস্থ সবলভাবে সংসার জীবনটা কন্টিনিউ করতে দিবে না। কারণ যখন থেকে আমি দেখতে পেয়েছি যে কোয়েলের ক্যান্সার নামক জিনিসটা শোনার পর থেকে অনির্বাণ ওর প্রতি দুর্বল হতে শুরু করেছে, তখন থেকে আমি বুঝতে পেরেছি যে অনির্বাণের অতীতের ভালোবাসাটা নতুন করে কোয়েলের প্রতি চারা দিয়ে উঠেছে। আর সেই থেকে আমি নিজের জায়গাটা নিজে থেকে অনেকদিন আগেই ছেড়ে দিয়েছি। আপনি তার জন্যই তো আজকে সকালবেলা আমাকে এসে বললেন না যে না, আমাদের মধ্যে একটা ফ্যামিলি প্ল্যান করা দরকার আছে। সেই জিনিসটা আমি দূর দূরান্ত পর্যন্ত ভাবিনি, কারণ আমি ভেবেছি যে না, আমার জীবনে আমি যদি এখন অনির্বাণের সন্তানকে জন্ম দিতে যাই তাহলে আমাকে অনেকটা কাঠখড় পোহাতে হবে। আর আমি চাই না যে এরকমভাবে অসম্মান অপমান হয়ে যে পরিমাণে আমি সহ্য করেছি সেই একই যন্ত্রণাটা আমি আমার সন্তানকে দিই। তার থেকে বরঞ্চ বেটার যে আমি একটা সন্তান অ্যাডপ্ট করে নেব, অন্তত সেই সন্তানের উপর আপনার ছেলের তো কোনো রকম কোনো অধিকার থাকবে না। কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে মা, কোনো মতে আর এই মেয়েকে তুমি আটকাবে না। কারণ ও একটা জঞ্জাল ছাড়া এখন আর আমার জীবনে কোনো রকম কোনো কিছুর জন্যই অস্তিত্ব রাখে না। কারণ ওকে আমি বার সুযোগ দিয়ে দেখেছি, কিন্তু কোনো মতে ও আমার সুযোগটাকে ঠিকভাবে ইউটিলাইজ করতে পারেনি। তাই রাই, তুমি ভেবো না তোমাকে আমি আজকে আটকাবো না, কিন্তু একটা শর্ত জুড়ে দিচ্ছি। তুমি এই বাড়ি থেকে এই মুহূর্তে চলে যাচ্ছ ঠিক আছে, কিন্তু যত শীঘ্রই সম্ভব আমাকে ডিভোর্সের বন্দোবস্ত তুমি করে ফেলো। কারণ আমি চাই না যে তোমার মতন মেয়ের সাথে আমার আর কোনো মতে সম্পর্ক জুড়ে থাকুক শুধুমাত্র লোক দেখানোর জন্য। অন্যদিকে এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে অনির্বাণ, আমিও আমার দিক থেকে স্পষ্টরূপে একটা কথা বলে দিচ্ছি যে এতদিন ভেবেছিলাম যে না, আমি একটা মানুষকে ভালোবেসেছি, কিন্তু এখন দেখছি যে না, আমি একটা অমানুষকে ভালোবেসেছি। আর তার থেকে বড় কথা, একটা চরিত্রহীন পুরুষকে ভালোবেসেছি, যে কিনা কোনো মতেই একজন নারীর প্রতি খুশি থাকতে পারে না, যার কিনা একের পর এক নারীর প্রয়োজন পড়ে যায় নিজেকে আনন্দ দেওয়ার জন্য। এতটুকু অন্তত তোমার বিষয়ে আমি ক্লিয়ারলি বলতে পারি। তখন অনির্বাণ বলতে থাকে যে রাই, এর আগে তোমার গায়ে আমার হাত উঠে যায়, তুমি প্লিজ আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। ঠিক সেই সময় অনির্বাণের সামনে ন্যাকামো করার জন্য কোয়েল এসে বলতে থাকে যে অনির্বাণ, তুমি কী সব ভুলভাল বকছো বলো তো? তুমি রাইয়ের উপরে কেন হাত ওঠাতে যাবে বলো তো? ও তোমার স্ত্রী, তুমি ভুলে গেছো? তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে, কিসের স্ত্রী? যে স্ত্রী কিনা আমাকে কোনোদিনও বাবা হওয়ার সুখ দিতে পারবে না, তাকে আমি স্ত্রী বলতেও আমার ঘেন্না হচ্ছে। সেই সময় রাই বলতে থাকে যে তাহলে আজ থেকে তোমার ঘেন্নার পালাটাও চুকে গেল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।